আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবক নাম্বার 10। সবক নাম্বার 10। সাকিন ও কলকলা। সাকিন ও কলকলা। যে অক্ষরের উপরে জজম বা সাকিন থাকে। জজম আর সাকিন দুটো একই জিনিস। যে অক্ষরের উপরে জজম বা সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ যে অক্ষরের উপর এই যে চিহ্নটা, সাকিনের চিহ্ন হলো এটাই। অক্ষরের উপর এটা আসবে এই চিহ্নটা, সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সঙ্গে অর্থাৎ ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সমস্ত অক্ষরের উপরে সাকিন বা সুকুন যেটা বলা হয় বা জজম বলা হয়, যেটা তিনটে একই নাম, আসলে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় সিম্পল ভাবে। কিন্তু যখন শুধুমাত্র এই হামজার উপরে যখন সাকিন আসে, তখন সেটাকে তার তো ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিন মানে তো ডান দিকের সঙ্গে মিলাতে হবে, কিন্তু ডান দিকের সাথে মিলানোর সাথে সাথে ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজা সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এবার আসবো কলকলা। কলকলা কাকে বলে? হরফে কলকলা পাঁচটি। হরফে কলকলা পাঁচটি। কি কি? কফ, ত, বা, জিম আর দাল। এই পাঁচটি হলো হরফে কলকলা, যার সমষ্টিগত নাম হলো কুতবুজাদ্দিন। কলকলা কাকে বলে? কলকলার অক্ষর হচ্ছে পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসে, তখন এই অক্ষরগুলি উচ্চারণের সময় মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। মাখরাজ বলতে কি? যে অক্ষর যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গার নাম হচ্ছে মাখরাজ। অক্ষর আদায় হয় যেখান থেকে, সেই জায়গার নাম হচ্ছে মাখরাজ। কফ, ত এবং বা এবং জিম এবং দাল, এই কটার উপর যদি সাকিন আসে, তখন পড়ার সময় মাখরাজে ধাক্কা লেগে সাউন্ডটা আলাদা হয়ে যাবে। কেমন? আমি একটা একটা মেসাল আপনাদের পড়িয়ে দেব, বাকিগুলো আপনারাই পড়বেন। যেমন প্রথমে যদি সাকিনের মেসাল পড়ি, এখানে তিনটে আলাদা করেছে দেখেন। প্রথমে সাকিন, তারপরে হামজা সাকিন, তারপরে কলকলা। যেমন আমি তিনটে আলাদা আলাদা বললাম, এখানেও তিনটে আলাদা করা আছে। তাহলে এই লাইনে যে কটা আছে সব কটা সাকিনের পড়া, এই লাইনে যে কটা আছে সব কটা হামজা সাকিনের পড়া, আর এই লাইনে যে কটা আছে সব কটা কলকলার পড়া। প্রথমে আমরা সাকিন পড়বো। সাকিনের পড়া কেমন ভাবে পড়বো? প্রথমটা দেখেন, বানান করবো প্রথমে যেমন ভাবে বানান করতে হয়, কেটে কেটে। ইয়া, গইন পেশ, ইয়গ, নুন, ইয়া, জেরেনি। গইনের উপরেও সাকিন আছে আর ইয়ার উপরেও সাকিন আছে, তাই আমরা প্রথমটা উচ্চারণ করলাম, ইয়াটা গইনের সঙ্গে মিলালাম। ইয়া, গইন পেশ ইয়গ, তারপরটা নুনটাও ইয়ার সঙ্গে মিলালাম, ইয়গনি। এই যেটা আমি পড়লাম, এটাই পড়েন কামাল হোসেন ভাই। কামাল হোসেন ভাই আপনি পড়েন। ইয়া, গয়েন, পেশিয়ক, নুন, ইয়া, জেরনি, ইউগনি। নুন, ইয়া, জের, নি। ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইউগনি। এই যেটা করেন। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, আর টান দেওয়া নিষেধ। গয়নের উপর সাকিন আছে, সাকিনের পোড়াকে আগে পড়ার সঙ্গে যোগ করে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এই বলতে হবে। মিলিয়ে পড়তে হয়। ইউক, তারপরে ইয়া সাকিনের ডান দিকে যে আছে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইউগনি।